আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি দেখো তোমাদের জন্য আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বটা নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? তোমরা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখোনি, তাহলে তারা প্লিজ এর আগের ভিডিওগুলো সব প্লেলিস্টে দেখো, দ্বিতীয় শ্রেণী বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা চেক করে নাও, ঠিক আছে? আজকে আমরা মা বিড়াল আর ছানা বিড়াল এইখান থেকে পড়বো, কেমন? তাহলে তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? চলো শুরু করি। দেখো কি বলছে। আচ্ছা, প্রথমে ছবিতে দেখো, এই বড় বিড়ালটা হচ্ছে মা বিড়াল, তার দুটো ছানা, ঠিক আছে? আচ্ছা, বিড়াল ইংরেজি কি বলতো? ক্যাট। আর বিড়ালের বাচ্চাকে কি বলে? ছানাকে কিটেন, ঠিক আছে? আচ্ছা চলো, দেখো বলছে মা বিড়াল দুটো বাচ্চা বিড়াল নিয়ে চলেছে। এখানে আমরা যুক্ত ব্যঞ্জনগুলো শিখবো, ঠিক আছে? বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। আচ্ছাদন মানে কি? ঢাকা বা কভারকে আচ্ছাদন বলে, ঠিক আছে? খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষেছে মায়ের গায়ে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে মা বিড়াল একটা মানে ছায়া খুঁজলো তার বাচ্চাদের জন্য, দিয়ে ছানারা কি হলো? খুব খুশি হলো, দিয়ে মার গায়ে তাদের নাকটা ঘষলো। এবার দেখি কি বলছে, চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে চলো ভাঙি। দেখো রঙিন অংশ কি আছে এখানে? বাচ্চা, তাহলে চ যুক্ত চ, ঠিক আছে, সমান চয়ে চয়ে। তারপরে দেখো এখানে কি আছে? চয়ে ছয়ে আচ্ছাদনে, তাহলে চ যুক্ত ছ সমান চয়ে ছয়ে, ঠিক আছে? আর এখানে দেখো চয়ে জফলা, তাহলে চ যুক্ত জ অন্তস্থ জ সমান চয়ে জফলা, ঠিক আছে? তাহলে চয়ের সাথে যখন অন্তস্থ জ যুক্ত হয়, তখন যে চিহ্নটা বসে চয়ের সাথে, তখন এই যে এরকম এস এর মতো, দেখো এরকম চয়ে জফলা হলো। তাহলে ম যুক্ত অন্তস্থ জ, তাহলে কি হবে? ময় জফলা। প যুক্ত অন্তস্থ জ সমান পয় জফলা, এরকম, ঠিক আছে? আচ্ছা, দেখো এইরকমই নতুন নতুন আরো শব্দ কিছু দেওয়া রয়েছে। চচ্চড়ি, হ্যাঁ, চ চয় ছয়ে ডয় বিন্দু রয় হর্ষি চচ্চড়ি। আচ্ছা, আ চয় ছয় আকার। তারপর এটা পাচ্য পয়াকার চয়ে জফলা, ঠিক আছে? আচ্ছা চলো ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে দেখি। তাহলে এইটা হচ্ছে একটা আমাদের ঝুড়ি, এখান থেকে আমরা এখানে মানে বর্ণগুলো বসাবো, দিয়ে একটা নতুন শব্দ হবে তৈরি, সেটা আমরা ডান দিকে লিখবো, ওকে? তাহলে দেখো এখানে কি আছে? ময়কার একটা খোপ দিয়ে দিয়েছে, এখানে ব লেখা আছে, তাহলে এখানে কি বসতে পারে? আচ্ছা, এখানে হবে ময়কার চয়ে ছয়ে ব, মোচ্ছব। হ্যাঁ, তোমরাও পেন্সিল দিয়ে বইয়ে লিখে নাও, আমি যেমন যেমন করছি তেমন তেমন করে নাও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো দন্তে সয়াকার, তারপরে আছে কি হবে? আচ্ছা, এটা হবে সাচ্চা। হ্যাঁ, দন্তে সয়াকার চয় চয়ে আকার, সাচ্চা। আচ্ছা, তারপরেরটা কি হবে? ড্যাশ লয় আকার দেওয়া আছে, তাহলে কি হবে? চেলা। এই দেখো চয়ে জফলা আকার লয় আকার, চেলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শব্দগুলো যেগুলো তৈরি হলো সেগুলো এখানে পাশে লিখছি, তাহলে লিখে ফেলো তোমরা। তাহলে দেখো লিখে ফেললাম মোচ্ছব, সাচ্চা আর চেলা। তাহলে পরের পৃষ্ঠায় চলে এসো, কি আছে? দেখছি একটা মেলার ছবি, তাই তো? জিলিপি ভাসছে, দেখো পড়ো। মেলার মাঠে, তোমরা স্পষ্ট করে সুন্দর করে উচ্চারণ করে পড়বে, ঠিক আছে? রিডিং প্র্যাকটিস করবে বাড়িতে প্রত্যেক দিন। দেখো, ব্রজপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে, শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো, ছ্যাক ছ্যাক করে ভাজা হয় জিলিপি, চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে যায় মেলা, ঠিক আছে? তাহলে এবার দেখো, চলো উপরে রঙিন অংশগুলোকে ভাঙবো আমরা। তাহলে উপরে দেখো কি আছে? বর্গীয় জয়ে রফলা, বজ্র, তাহলে বর্গীয় জ যুক্ত র সমান বর্গীয় জয়ে রফলা, ঠিক আছে? আচ্ছা, পরে সাজসজ্জা, তাহলে এই যে বর্গীয় জ যুক্ত বর্গীয় জ কোথায় আছে? দেখো, দেখো এখানে বর্গীয় জ যুক্ত বর্গীয় জ সমান বর্গীয় জয় বর্গীয় জয়। তারপর এটা দেখো কুজ্ঝটিকাতে বর্গীয় জ সাথে ঝ আছে, তাহলে দেখো বর্গীয় জ যুক্ত ঝ সমান বর্গীয় জয়ে ঝয়ে, কুজ্ঝটিকা। তারপরে জলে, তারপরে বর্গীয় জ যুক্ত ল, তাহলে বর্গীয় জ যুক্ত ব সমান বর্গীয় জয়ে বয়ে, ওকে? নেক্সটে দেখো বর্গীয় জয়ে বয়ে ল, উজ্জ্বল বানানে, তাহলে বর্গীয় জয়ে বয়ে, ঠিক আছে? তাহলে এখানে তিনটে ঘর, বর্গীয় জ যুক্ত বর্গীয় জ যুক্ত ব, ঠিক আছে? আচ্ছা, ছ্যাক ছ্যাক বানানে, দেখো ছয়ে জফলা, তাহলে এর আগে আমরা শিখলাম এখানে চয়ে জফলা ছিল, এখানে চ যুক্ত অন্তস্থ জ, তাহলে এখানে ছ যুক্ত অন্তস্থ জ হবে, দেখো কোথায় আছে?
এই দেখো ছ যুক্ত অন্তঃস্থ জ সমান ছয়ে জ ফলা। বুঝতে পেরেছো? একই রকম ভাবে হবে। আচ্ছা, এভাবে আমরা করলাম। তাহলে জ্ঞাতটা বর্গীয় জ যুক্ত ইয় কোথায় আছে? ও কোথায় আছে? দেখো দেখো, জ্ঞাত বানানটা বর্গীয় জ যুক্ত ইয়, এই দেখো বর্গীয় জ যুক্ত ইয় সমান বর্গীয় জয় ইয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা আরো নতুন নতুন শব্দগুলো শিখি। ছেঁদা, ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার দয়াকার, ছেঁদা। বিজ্ঞান, বয়সী বর্গীয় জয় ইয় আকার দন্তনা বিজ্ঞান। লজ্জা, ল বর্গীয় জয় আকার লজ্জা। জ্বালানি, বর্গীয় জয়ে বয়ে আকার লয় আকার দন্তনা হসি জ্বালানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখান থেকে আমাদের শব্দ বর্ণ নিয়ে এখানে আমাদের একটা নতুন শব্দ তৈরি করব, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, আচ্ছা, এখানে বর্গীয় জয় আছে, তাহলে এটা আমরা লিখতে পারি মজ্জা। ম বর্গীয় জয় আকার মজ্জা। এটা বর্গীয় জয়ে বয়ে আছে, তাহলে জ্বর, বর্গীয় জয়ে বয়ে র জ্বর, ঠিক আছে? আচ্ছা, আর এখানে অ লিখলাম, বর্গীয় জয় ইয় এটা দেওয়া রয়েছে, তাহলে অজ্ঞান, ঠিক আছে? অবর্গীয় জয় ইয় আকার দন্তে না অজ্ঞান। তাহলে এই শব্দগুলো এখানে পাশে লিখতে হবে এবার। তাহলে দেখো আমি লিখে দিয়েছি, তোমরাও লিখে নাও এভাবে। পরের পৃষ্ঠায় চলে এসো, দেখো বলছে ঘাসের নকশা, ঠিক আছে? দেখো, গঞ্জে গাছপালা বেশি, মানে গ্রামে গঞ্জে গাছপালা বেশি। তাহলে এখানে প্রথমে পেয়ে গেলাম একটা যুক্ত ব্যঞ্জন, ইয় যুক্ত বর্গীয় জয়। দেখো ইয় যুক্ত বর্গীয় জয় সমান ইয় বর্গীয় জয়। তারপরে মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা। দেখো শতরঞ্চি পেতে আমরা মাটিতে বসি না, তো সেটাই বলছে শতরঞ্চি। তা সে এখানে ইয় চয় হর্ষি, তাহলে ইয় যুক্ত চ কোথায় আছে? দেখো ইয় যুক্ত চ সমান ইয় চয়। হ্যাঁ, তারপরে আকাশে মেঘের আনাগোনা, আকাশে মেঘের আনাগোনা। তাহলে এখানে কোনো যুক্ত ব্যঞ্জন নেই। তারপরের লাইনে গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। তাহলে ঝড় ঝঞ্ঝা, তাহলে ঝ ইয়ে ঝয়ে আকার, তাহলে দেখো ইয় যুক্ত ঝ সমান ইয়ে ঝয়ে। আর একটা লাঞ্ছনা, ইয় যুক্ত ছ সমান ইয়ে ছয়, ঠিক আছে? এগুলো তোমাদেরকে কি বলতো বাড়িতে বারবার করে পড়তে হবে রিডিং, এবং এই যে বর্ণগুলো ভেঙে যে যুক্ত ব্যঞ্জনটা আমরা পাচ্ছি সেটা খাতায় বারবার করে পড়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা এগুলো ভালো করে বুঝতে পারবে এবং শিখে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার বলছে এসো একই রকম নতুন কথা শিখি। তাহলে এখানে নতুন কথা কি দেখো, শব্দগুলো বাঞ্ছা, মঞ্চ, গুঞ্জন, ঝঞ্ঝাট, ঠিক আছে? আচ্ছা, দেখো ঘর পূরণ করব এবার আমরা। এবার দেখো কি হবে, চ ইয়ে চয়ে ল। দেখো ইয়ে চয়ে, দেখো এখানে লিখে দিই আমি ইয় চ, ঠিক আছে? চঞ্চল আর এদিকে বঞ্চনা, দুটো শব্দ হয়ে যাবে। গুঞ্জন হবে এটা, গয়েশু ইয়ে বর্গীয় জয়ে দন্তে না গুঞ্জন, আর এটা রঞ্জন। হ্যাঁ, আচ্ছা, এখানে ঝঞ্ঝাট হবে, ঝ ইয়ে ঝয়ে আকার ট, তাহলে ইয় সাথে ঝ হবে, ঠিক আছে? আচ্ছা, আবার এদিকে ঝঞ্ঝা, ঝ ইয়ে ঝয়ে আকার ট, ঝঞ্ঝাট। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। এবার দেখো হাসির নাটক কি বলছে, নাট্য অভিনেতা মঞ্চে। নাট্য অভিনেতা মঞ্চে, মঞ্চ মানে কি স্টেজে, ঠিক আছে? অভিনেতা মানে কি যে অভিনয় করে, অ্যাক্টর, তাই তো? তোমাদের প্রিয় অ্যাক্টর কে? আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আচ্ছা, দেখো অট্টহাসি হাসছেন, দেখো হাসিটা দেখো দাঁত বার করে হা 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 হা, এই যে এই হাসিটাকে বলা হয় অট্টহাসি, ঠিক আছে? অট্টহাসি, টয়ে টয়ে। হ্যাঁ, দেখো শুনে ছোটদের মুখে ট্যাফও নেই। হ্যাঁ, তাহলে টয়ে চন্দ্রবিন্দু জফলা আকার, ট্যাফও নেই। সেরা অভিনেতা পাবে ট্রফি, তাহলে টয়ে রফলা ফয়হসি, ট যুক্ত র সমান টয়ে রফলা। দেখো এখানে পেয়ে যাবো ট যুক্ত র, তাহলে টয়ে টয়ে যেটা পেলাম অট্টহাসিতে ট যুক্ত ট, তারপরে নাট্য টয়ে জফলা, ট যুক্ত অন্তঃস্থ জ, ঠিক আছে? সব কটা ভাঙা রয়েছে। এ নাটক পাঠ্য বইয়ে নেই, তাহলে পাঠ্য, তোমাদের এটা যেমন পাঠ্য বই, তাহলে পয়াকার ঠয়ে জফলা, ঠ যুক্ত অন্তঃস্থ জ সমান ঠয়ে জফলা। ওকে, আচ্ছা চলো এইসব একই রকম নতুন কথা শিখি। ট্যাংরা, ট্যাংরা মাছ তোমরা খেয়েছো, ট্যাংরা। ট্রাম, অট্টালিকা, ঠ্যাং, ঠিক আছে? আচ্ছা, ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করব এবার আমরা। দেখো কি বলছে, দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকার কি হবে বলো তো? লয়াকার টয় টয় হ্রস্যু লাট্টু, তাহলে দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু। দেখো টয়ে টয়ে হ্রস্য, ঠিক আছে? যিনি নাটক লেখেন তিনি
নাট্যকার দন্তনাকার টয় জফলা, তাহলে টয় জফলা এখানে দেওয়া নেই, আমি নিজেই লিখে দিচ্ছি, তুমি এটা তোমার বইয়ে লিখে নাও। তাহলে এখানে নাট্যকার বলে যে নাটক লেখেন, ঠিক আছে। দেখো দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর, তাহলে ট্রেন বানান কি, টয়ে রফলা একার দন্তে ন, ট্রেন, ঠিক আছে। আচ্ছা, ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে, বনভোজনে মানে তো জানো তোমরা ফিস্টে, তাকে বনভোজন বলে। আচ্ছা, তাহলে ঠেলা বানান ঠয়ে জফলা আকার। আচ্ছা হলো। আচ্ছা, বুঝতে পারলে তোমরা? এবার দেখো পরের পৃষ্ঠায়, বাজনার তালে তালে, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলছে, আজ খেলার মাঠে বড্ড ভিড়, তাহলে ড যুক্ত ড সমান ডয়ে ডয়ে, বড্ড, ঠিক আছে। দেখো এখানে দেওয়া রয়েছে ড্রাম বাজছে, ডয়ে রফলা আকার ম, ড্রাম, ড যুক্ত র সমান ডয়ে রফলা, ড্রাম বাজছে, দেখো ড্রাম বাজাচ্ছে। তালে তালে ড্রিল করছে ছেলে মেয়েরা, ড্রিল বলতে এই যে দেখবে স্বাধীনতা দিবসের দিন বা স্কুলেও করা ড্রিল বাজে, এরকম ভাবে ড্রাম বাজে আর ছেলে মেয়েরা লেফট রাইট করে হেঁটে যায়, সেটাকে বলছে ড্রিল বাজছে, ড্রিল করছে ছেলে মেয়েরা, ড্রাম বাজছে। আর এটা আকাশে উড্ডিন বেলুনের শাড়ি, দেখো বেলুন উঠছে, উড্ডিন মানে ওরা, হ্যাঁ, বেলুনের শাড়ি উঠছে। ওকে, দেখো এবার নতুন নতুন শব্দ, আড্ডা, ড্রেস। ওকে, আচ্ছা চলো এবার ঘর পূরণ করি আমরা। দেখো ডয়ে ডয়ে আকার সমান ডয়ে ডয়ে আকার, আড্ডা, তাহলে ডয়ে ডয়ে দীর্ঘই, তাহলে কি হবে ডয়ে ডয়ে দীর্ঘই, তাহলে কি হবে উড্ডিন, ঠিক আছে। হসু ডয়ে ডয়ে দীর্ঘই দন্তের ন। আচ্ছা, ডয়ে ডয়ে হ্রস্বউ, ডয়ে ডয়ে হ্রস্বউ কি হবে, তোমরা একটা শব্দ বলো ডয়ে ডয়ে হ্রস্ব থাকবে সেই শব্দে, ভাবো, আমি এটা পরে বলছি। তবে ডয়ে রফলা আকার, তাহলে ডয়ে রফলা আকার, তাহলে কি হবে ড্রাম, ডয়ে রফলা আকার ম, ড্রাম। আচ্ছা, ডয়ে রফলা হ্রস্বই, ড্রি, তাহলে একটু আগে আমরা পড়লাম ড্রিল, দেখো এই দেখো ড্রিল, ডয়ে রফলা হ্রস্বই ল, ড্রিল, ঠিক আছে। তোমরা দেখে দেখে লিখে নাও তাহলে। আচ্ছা, এখানে লেখো গুড্ডু, নাম গুড্ডু, কারণ নাম হয় গুড্ডু, গয়ে হ্রস্ব, ডয়ে ডয়ে হ্রস্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, এর পরের দিন আমরা গুপির বিপদ থেকে পড়বো। কেমন, তোমাদের ভালো লাগছে তো ভিডিওগুলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজ নতুন তুমি হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, আর ভালো করে এগুলো সবকটা রিডিং প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে। পরীক্ষার আগে তোমাদের জন্য আমি কোশ্চেন নিয়ে আসবো। ওকে, টাটা।